হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল ডেলিশিয়াস ফুড কিচেন। আজকে আমি আপনাদের সাথে মাটন কোরমার একটি সহজ রেসিপি শেয়ার করতে যাচ্ছি। অল্প কিছু উপকরণ দিয়ে কিভাবে সহজেই আপনারা বাসায় এই মজাদার মাটন কোরমাটি তৈরি করতে পারবেন। সবার প্রথমে আমি এখানে কিছু কাজু বাদাম নিয়ে নিয়েছি, তার সাথে একটু তরল দুধ মিশিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। একটি পাত্রে আমি 1 কেজি পরিমাণ খাসির মাংস নিয়ে নিয়েছি। তার সাথে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, হাফ টেবিল চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, টেবিল চামচ পরিমাণ লবণ আপনি কম বেশি আপনার পছন্দ অনুযায়ীতে দিবেন। এখানে আমি আরও অ্যাড করব 1/4 কাপের মতো টক দই, 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। কয়েকটি উপকরণ ভালোভাবে হাত দিয়ে মাংসের সাথে মাখিয়ে নেব। তারপর মাংসগুলোকে আমরা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। 1 ঘন্টা পর আমরা একটি প্যানের মধ্যে অ্যারাউন্ড 1/4 কাপের মতো তেল নিয়ে নেব। তেলটা যখন গরম হয়ে আসবে আমরা গরম মশলাগুলো দিয়ে দিব, তেজপাতা, দারচিনি, এলাচ আর লং। গরম মশলাগুলোকে 2-1টি নাড়া দিয়ে আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেব। 5 মিনিটের জন্য একটু নরম করে পেঁয়াজটাকে ভেজে নিব, কিন্তু গোল্ডেন ব্রাউন করব না। তারপর এখানে আমি হাফ টেবিল চামচ পরিমাণ আদা বাটা, হাফ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিব। 5 মিনিটের জন্য মশলাগুলোকে আমরা প্যানের মধ্যে কষিয়ে নেব তেল ওঠা আগ পর্যন্ত। 5 মিনিট ভাজার পর আমাদের কাজু বাদাম আর দুধের যে প্যাকটা ছিল সেটা ব্লেন্ডারে ব্লেন্ড করে সেটা আমরা প্যানের মধ্যে দিয়ে দিব। বাদামের এই মিশ্রণটাকে পেঁয়াজ রসুনের সাথে একটু 5 মিনিটের জন্য কষিয়ে নেব। চুলোর আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে। যখন তেল উঠে আসবে তখন আমাদের যে ম্যারিনেটেড মাংসটা ছিল মাংসটা প্যানের মধ্যে দিয়ে 2-1টি নাড়া দিয়ে ঢাকনা লাগিয়ে 10 মিনিটের জন্য রান্না করে নেব। চুলোর আঁচটাকে মিডিয়ামে রেখে নেব। 10 মিনিট পর মাংস থেকে অনেক পানি উঠে আসবে। মাংসটার মধ্যে আমি এখানে কিছু জয়ফল আর জয়ত্রী দিয়ে নাড়া দিয়ে আবার ঢাকনা লাগিয়ে রান্না করে নেব 30 মিনিটের জন্য। এর মাঝে মাংসটাকে 2-1 বার করে আমরা একটু নেড়ে দেব যাতে তলায় না লেগে যায়। মাংসটাকে 40 মিনিট রান্নার পর এরকম একটু তেল উঠে আসবে এবং পানি অনেকটা শুকিয়ে যাবে। এখানে আমি হাফ কাপের মতো তরল দুধ দিয়ে দেব। আবার ঢাকনা লাগিয়ে মিনিট খানিক রান্না করে নেব। তারপর সবার লাস্টে আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিব। আপনার স্বাদ অনুযায়ীতে কাঁচামরিচগুলোকে ফালি করেও দিতে পারেন। তারপর ঢাকনা লাগিয়ে মাংসটাকে আমরা 5 মিনিটের জন্য রান্না করে নেব তেল ওঠা আগ পর্যন্ত। পুরো রান্নাটা করতে আমার 50 মিনিটের মতো সময় লেগেছে এবং পুরোটা সময় আমি চুলোর আঁচটা মিডিয়ামে রাখার চেষ্টা করেছি। এরকম সুন্দর করে তেল উঠে আসবে এবং এইভাবেই খুব সহজে আমরা বাসায় মাটন কোরমা তৈরি করতে পারি অল্প কিছু উপকরণ দিয়ে। তারপর সবার লাস্টে আমি এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। আশা করি আজকে আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপিটা যদি ভালো লাগে আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।